হ্যালো আসসালামু আলাইকুম, আমি শাহনাজ। আজকে আমরা শিখব কিভাবে একটি স্কোয়ার ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। তো সব ভিজিটিং কার্ড ডিজাইনের লেআউট একই রকমের, বাট মেজারমেন্ট একটু আলাদা। তো চলুন প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমার ওপেন করা আছে। তো এখানে আমি ক্রিয়েট নিউ, তো এখানে আসলাম। আসার পরে দেখুন এখানে একটা পেজ চলে আসছে। আমার এখানে প্রেজেন্ট ডিটেলসে দিব আমি বিজনেস কার্ড উইথ হচ্ছে 2.5, হাইট হচ্ছে 2.5, আর মেজারমেন্ট হচ্ছে ইঞ্চিস। আর্টবোর্ড দুটো, বিলিট হচ্ছে 0.25। এবার অ্যাডভান্স অপশনে আসেন, CMYK কালার হবে, কালার মোডে, আর রেজুলেশন 300 DPI। ওকে, এখন ক্রিয়েটে যাব। যাওয়ার পরে আমার দুটো আর্টবোর্ড চলে আসছে। প্রথমে আমি স্ট্রোক কালারটিকে নান করে দেব। ফিল কালার থেকে আমি অরেঞ্জ কালারটা নিলাম। তো এখানে আমি রেক্টেঙ্গেল আসবো। রেক্টেঙ্গেল এসে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে মেজারমেন্টটা বসিয়ে দেব 2.5। এখানেও 2.5 বসিয়ে দিলাম। ওকে, যে আমার একটা শেপ চলে আসছে। ট্রান্সফর্মে যাব। এখানে গিয়ে এক্স এর ভ্যালু 0 দিব, ওয়াই এর ভ্যালু 0, ইন্টার প্রেস করব। দেখুন এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি সেভ গাইড করে নিব। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাতে যাব, অফসেট প্যাতে যাব। এখান থেকে মাইনাস 0.25 ইঞ্চি একটি আমি সেভ গাইড নিব। তো সেভ গাইডটি এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেব। এখন আমার অলরেডি হয়ে গেছে। আমি এখন এটার উপরে একটা হালকা ডিজাইন করে দেই। সেটা হচ্ছে আমি এখান থেকে একটি শেপ ড্র করব। দেখুন আমি অলরেডি একটা শেপ নিয়ে ফেলেছি একটা। এখন এটাকে ধরে এখান থেকে আবার মিলিয়ে দিব। এখন এই শেপের কালার দিব আমি। শেপ কালারটা আমি হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম। এটার আরেকটা আমি কপি করব। তো Ctrl+C Ctrl+F প্রেস করব। করার পরে এখানে দেখুন আমি এই যে নিচে যে শেপটা আছে এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো আমার দুটো শেপ অলরেডি হয়ে গেছে। এখন আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে নিব। এটাকে দুটোকে একসাথে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। এখন নিচেও আমি আবার এইভাবে এই শেপটাকে নিচে নিয়ে আসব। তো সেটা কিভাবে করব? সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। রিফ্লেক্ট হরিজন্টাল আছে, এটাকে আমি কপি করে দিলাম। এখন এটাকে আমি ড্র্যাগ করে নিচে শেপ অনুযায়ী বসিয়ে দিলাম। দেখি আমার ঠিকঠাক মতো বসছে কিনা। হ্যাঁ, ওকে আছে। তো এটার কাজ আমার শেষ। এখন এটার ভিতরে আমি আরেকটু যে ডিজাইন আছে একটা, ওটাকে আমার একটা ডিজাইন রাখা আছে, সেটাকে নিয়ে আসি। প্লেসে যাই, এখান থেকে এটাকে ড্র্যাগ করে ভাবে ছেড়ে দেই, এমবিট করে দিলাম। এটা আমি পাশে রাখলাম, পাশে সাইডে রেখে দিলাম। দেখুন এটা আমি অলরেডি করে ফেলেছি। এখন যেটা আমাকে করতে হবে যে আমি আর একটা ভিতরের ডিজাইনটা করব। যেন রাউন্ড রেক্টেঙ্গেলটি নেব। নেওয়ার পর এখান থেকে আমি ড্র্যাগ করলাম। ফিল কালারটা নান করে দিলাম। স্ট্রোক কালারটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। স্ট্রোকটার পিটিআইটা বাড়িয়ে দেব, আমি 4 করে দিলাম। দেখুন এটা সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। তো এখন আমি এই শেপটাকে পুরো আর্টবোর্ডটাকে লক করে দেব। Ctrl+2 প্রেস করে আমি লক করে দিলাম। এখন আমার এই শেপটির উপরে কাজ করব। তো আমি এই শেপটা সিলেক্ট করলাম, যে সিজার টুলস, উপরে থাকে ইরেজার টুলস, তার নিচে হচ্ছে সিজার টুলস। এটা নিয়ে আমি এই মাথা কেটে দিব। এটা কেটে দিলাম। তারপর হচ্ছে এটা কেটে দিব, এটা আমি কেটে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে ডিলিট করে দিব, এই পাশটাকেও ডিলিট করে দিলাম। এখন আমি এই দুটোকে শেপে, এটা আছে স্ট্রোকে, আমি শেপে পরিণত করব। সেক্ষেত্রে অবজেক্টে যাব, এক্সপেন্ড করে দিব, এক্সপেন্ড করে দিলাম। ওকে, দেখুন এটা অলরেডি শেপ হয়ে গেছে।
এখন আমি চাচ্ছি যে এই কর্নারটা একটু এটার মতো করে, এই যে দেওয়া আছে একটু ভাঁজ করে আমি ওটা করে দিব। তো সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলস ধরে এটাকে একটু করে নিই, কত 5 করে দিলাম। এটাকেও ঠিক একইভাবে আমি 5 পয়েন্ট আর কি নিলাম, এটাকেও আমি 5 পয়েন্ট করে দিলাম, এটাকে আমি 5 পয়েন্ট করে দিলাম। দেখুন এটার কাজ আমার অলরেডি কমপ্লিট। এই দুটোকে আমি সিলেকশন টুলস দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এটাকে ছোট বড় যা করার আমি করে নেব। এটাকে আমি এখানে রেখে দিলাম। এখন আমাকে লিখতে হবে যে আমি এখানে ভিতরে কিছু লিখলাম। তো টাইপ টুলসে গেলাম, টিতে গিয়ে এখানে আমি লিখব স্কোয়ার, SQUARE স্কোয়ার বিজনেস কার্ড, and rounded corner mockup। আমি এটা লিখে নিলাম। এখন আমি এটাকে একটু কেটে কেটে দেই, স্কোয়ার বিজনেস কার্ড অ্যান্ড রাউন্ডেড কর্নার মকআপ করে আমি এটাকে এই পাশের যে আছে অ্যালাইন রাইট, আমি রাইট সাইডে অ্যালাইন করে দিব যাতে এই পাশে আমার সমান লেখা থাকে। তো লেখাগুলো আমার সব স্মল লেটার হইল, তো আমি এগুলোকে ক্যারেক্টারে গিয়ে সব যে লার্জ করে দিলাম। এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিই, মনসুরাত রেগুলার করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দেই। দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট। ফন্ট সাইজটা যদি আমি হোয়াইট কালার করে একটু ছোট করে দেই, তা দেখতে সুন্দর লাগবে। এখানে আমি এটাকে বসিয়ে দিব। এখন যেটা আমাকে করতে হবে যে এই বক্সটার ভিতরে এটাকে আমার মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। দেখুন এটাকে আমি ধরলাম, ধরে এই যে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এখন এটাকে আমি গ্রুপ করে রাখি, তাহলে আমার কাজের সুবিধা হবে। এই পার্টের কাজ আমার শেষ। এখন যেটা আমি করব, এটাকে আমি লক করে রেখেছিলাম। তো প্রথমে এটাকে আমি একটা কপি করে নিই কন্ট্রোল দিয়ে। ওকে, এখন যে আমি এটা লক করে রেখেছিলাম, এই পুরোটাকে আমি আনলক করে দেব। কন্ট্রোল অল্টার 2 প্রেস করে দেখুন আমার আনলক হয়ে গেছে। এটাকে আমি পুরোটা সিলেক্ট করব, করে অল্টার প্রেস করে কপি করে এখানে ড্র্যাগ করে আমি এটা বসিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এটা আরেকটা হয়ে গেল। এখন যেটা আমি করব, এই সাইডটাকে আমি মুছে দেই, কারণ এখানে আমি একটু কালার চেঞ্জ করব। তো এটা ব্ল্যাক, এটাকে আমি আনগ্রুপ করে দেই। উপরের ব্ল্যাকটাকে আমি অরেঞ্জ করে দিব, দেন হচ্ছে অরেঞ্জটাকে আমি ব্ল্যাক করে দিব। এরপর দেখুন আমার যে পুরো মানে আর্টবোর্ডটা আছে সেটাকে আমি হোয়াইট করে দেব। ওকে, এখন এই পার্টটাকে আমি আবার গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে, অথবা অপশন থেকে গ্রুপ করা যায়। আমি এই দুটোকে সিলেক্ট করে এটা শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, দেখেন গ্রুপ হয়ে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি চলে আসবো ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে দিলাম, এই যে এটা চলে আসছে। এটাকে আমি ঠিক জায়গায় আবার বসিয়ে নিলাম। ওকে, এখন আমার কাজ কমপ্লিট। এটাকে আমি এখন সরিয়ে ফেলি, যেহেতু আমি এখানে একটা রেখেছিলাম। এই কালারটাকে আমি আনগ্রুপ করে লেখার কালারটাকে আমি ব্ল্যাক করে দিব। আর হচ্ছে এই যে রেক্টেঙ্গেল দুটো দেখতে পাচ্ছেন, এটাকে আমি অরেঞ্জ কালার করে দিব। তো করে দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমি এটা প্লেস মতো নিয়ে আসি। তো এখানে তো আমার অনেক কিছু ইনফরমেশন থাকবে, তো এটাকে একটু আমি ছোট করে দিই।
শিফট অল্টার প্রেস করে আমি ছোট করলাম, এটাকে এই সোজা আমি বসিয়ে দিই। দ্যাটস ওকে। এখন যেটা আমাকে করতে হবে, দেখুন এখানে কিছু অ্যাড্রেস লেখা থাকতে পারে, সেগুলো সরি আমার টাইপ এখানে একটু ঝামেলা হচ্ছে। তো আমি এই সেটটাও করে নিলাম। করার পরে এখন আমি কিছু লিখব, তো সেটা আমি লিখে নিই। ধরুন আমি এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি এখানে আমার কিছু অ্যাড্রেস থাকতে পারে, তো সেক্ষেত্রে এটা আমি প্রেস করে এখানে লিখে নিই 1 2 3 4 যা কিছু আছে এটা লিখে নিলাম। প্রেস করে আবার আমি চলে যাব, এখানে আমার আরেকটি ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেটা লিখব। তো আমি লিখি রাউন্ডেড কর্নার মোকআপ, আমি এটা লিখলাম। নেক্সট হচ্ছে আমার এটা যাওয়ার পরে আমার একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেক্ষেত্রে যেটা আমার করতে হবে আমি সেটা এখানে লিখে নেই। লিখলাম স্কোয়ার বিজনেস card.com। ওকে, দেখুন এখন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, অলরেডি কাজ শেষ। এখন যেটা আমাকে করতে হবে, এটাকে আমি এখানে এই সোজা বসিয়ে দিলাম, এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যে কাজটা সেটা আমি একটা বারকোড নিয়ে আসবো। আমার এখানে একটা বারকোড অলরেডি আমি রেখেছিলাম, নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বারকোড জেনারেট করতে হয়। এর আগের টিউটোরিয়ালটিতে আমি সেটা দেখিয়েছিলাম। বারকোডটা কোথায় গেল, এখান থেকে আমি বারকোডটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, এই যে আমার বারকোড, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এটাকে আমি একটু ছোট করে নিই, এই যে বারকোডটা আমি বসিয়ে দিলাম। আমার কাজ কমপ্লিট। যে বারকোডটা আমি এটার সাথে বসিয়ে অ্যালাইন করে নেই, যে এটার সাথে আমার বারকোডের অ্যালাইন ঠিক আছে কিনা চেক দিয়ে নিই অ্যালাইনমেন্টটা। ওকে, ঠিক আছে। তা আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখন যেটা আমাকে করতে হবে, দেখুন আমি এই পুরো আর্টবোর্ডটাকে একটা গ্রুপ করে নিই। গ্রুপ করে এটাকে আমি সিলেক্ট করে এইটাকে ধরে এটা মিডল আছে কিনা আমি সেটাকে যে মিডল করে দিলাম। দেখুন এই যে অলরেডি মিডলে চলে গেছে, কিন্তু তাতে কিন্তু আমার শেপটা নষ্ট হলো। আচ্ছা, যেটা করতে হবে, এই আর্টবোর্ডটাকে ধরে আমাকে এটাকে মিডল করতে হবে। শিফট অল্টার ধরে আবার এখানে প্রেস করি, তো দেখি কি হয়। এখানে কি আছে, শেপ, অ্যালাইন, আর্টবোর্ড। তো এখানে আমি অ্যালাইনে গিয়ে আর্টবোর্ড করে নিলাম, নিয়ে এটাকে আমি ধরে আবার এই যে এখন আমার সিলেক্ট হলো। এখন দেখুন আমি এটাকে মিডল করে দেব, এই যে অলরেডি মিডল হয়ে গেছে। আমার কাজ কমপ্লিট। এখন যেটা আমাকে করতে হবে, দুটো সেভ করে একটা মোকআপ করতে হবে। তো আমি প্রথমেই এটাকে সেভ করব, কন্ট্রোল অল্টার শিফট এইচ প্রেস করব। করার পরে এখানে আমি 2000 দিয়ে দিব, সেভ করে দিব, সেভে চলে যাব, ডেস্কটপে আমি এটা দেখিয়ে দেব। শেষ। নেক্সট যেটা আছে, কন্ট্রোল অল্টার শিফট এস 2000 করে দিব, এটা প্রেস করে নেই, সেভ, আবার ডেস্কটপ দেখিয়ে দেব। এটা হচ্ছে কার্ড 2। ওকে, দুটো আমার সেভ হলো। এখন আমি মোকআপে যাব, মোকআপটা করব, কিভাবে মোকআপ করি। তো আমি মোকআপ ডাউনলোড করে রেখেছিলাম, তো প্রথমেই আমি যাই, এটা ফটোশপে ওপেন হচ্ছে, একটু লোড নিবে, ফটোশপ অনেক ভারী সফটওয়্যার। তো
তো একটু সময় নিচ্ছে। ওকে, দেখুন আমার মোকআপ চলে আসছে, আমি এটাকে উঠিয়ে দিব। নেক্সট হচ্ছে এটা আমার দুটো কার্ড এখানে রাখা আছে, তো আমি যেটা করব, ফার্স্ট কার্ডটা আমি এখানে বসিয়ে দিব, লেখাটা উঠিয়ে নিলাম, ফাইল প্লেস এমবেডেড উঠিয়ে দিলাম। এখন কন্ট্রোল এস প্রেস করি, দেখি আমার মোকআপে গিয়ে কি হলো। দেখুন আমার কার্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। নেক্সট যে কার্ডটা আছে সেখানে যাই, এখানে গিয়ে একইভাবে প্লেস এমবেড এটা বসিয়ে দিলাম। দেখুন টিকটা উঠিয়ে দিলাম, কন্ট্রোল এস প্রেস করে। দেখুন আমার অলরেডি মোকআপ কমপ্লিট, মোকআপের কাজ শেষ। এখানে আর কিছু করার নেই। এখন আমি এটাকে সেভ করে দিব, ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, এখান থেকে আমি দেখিয়ে দিব জেপিজি, সেভ। ওকে, সেভ হয়ে গেছে। এখন চলুন আমার ডেস্কটপে দেখি আমি যে ডিজাইনটা করলাম। এই যে আমার রাউন্ড ভিজিটিং কার্ড ডিজাইন কমপ্লিট।